যাকে বিদায় জানাতে এসেছি একটু আগে, যার প্রাণহীন দেহটা পড়েছিল, আমার মনে হচ্ছিল এটা তার মানাচ্ছে না। তাকে সবসময় দেখেছি অফুরান প্রাণ শক্তিতে ভরপুর একজন মানুষ, যেন তাকে দুঃখ কোনোদিন ছোঁয় না এরকম একজন মানুষ। সেটা বারবারই মনে হচ্ছিল, আমার বারবার মনে হচ্ছিল ওকে বলি যে আপনার এই অভিনয়টা হয়নি, কেননা এই অভিনয় নিয়ে আমাদের মনে অনেক খুনসুটি হতো। আমি তার অভিনয়ের অনেক সমালোচনা করতাম, উনি আমাকে করতেন, আমরা এটা নিয়ে হাসাহাসি করতাম। আমি তার অভিনীত এবং মঞ্চে নির্দেশিত কাজ খুব বেশি হলে 4-5টা হয়তো দেখা বাদ পড়েছে, কিন্তু সবসময় তার কাজ দেখেছি। আমাদের পথিকৃৎ এদেশের যে গ্রুপ থিয়েটার আন্দোলন, সেইটার চর্চার ক্ষেত্রে আতর রহমানের যে অবদান, সেটা ইতিহাসে লেখা থাকার কথা। এবং এটা খুব কাকতালীয় হতে পারে যে আমি টেলিভিশনে যে নাটক দেখেছিলাম সেই 67-68 দিকে, সেখানে আমি আতর রহমানকে দেখেছিলাম ইডিপাস নাটকের কস্টিউম পরে অভিনয় করছেন। জিয়া হায়দার এবং আতর রহমান দুজনে নাগরিক নাট্য সম্প্রদায় সৃষ্টি করেন। এটা আমার স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে। বহুদিন একত্রে কাজ করেছি, বিভিন্ন জায়গাতে বিভিন্ন ফুরসতে আমরা কাজ করেছি একত্রে, এবং সেই মানুষগুলো আমাদের চেয়ে তো বড়, তা আমাদের ছায়ার মতো ছিলেন। তো এই ছায়ার মতো মানুষগুলো যখন ছায়া সরে যায়, তখন যে কষ্টটা হয়, এই মুহূর্তে আমার সেরকম একটু কষ্ট হচ্ছেই। কিন্তু তারপরেও যেহেতু এটা জীবন এবং জগতের একমাত্র একটা নিশ্চিত একটি সিদ্ধান্ত, সুতরাং আমার বলার কিছু নেই, মানারও কিছু নেই, কিন্তু মানতেও হয়, আবার মেনে নিতেও হয়, কষ্টও পেতে হয়। জীবন মানেই হলো কষ্টও আছে, আনন্দও আছে, তারই একটি মুহূর্ত এই সময় আমরা পার করছি। সবাইকে, আপনারা সবাই ভালো থাকবেন এবং সবাই সুন্দরভাবে একে অপরের কাছাকাছি থাকবেন। এরকম বিচ্ছিন্ন হওয়াটা ভালো লাগে না। আবার হয় কি এরকম যে আজকে বহুদিন ধরে তার সাথে যা ভালো করে খোঁজ খবর হয় না, খোঁজ খবর হলে জানা দিত মানুষটি কেমন আছে। তো আপনারা যারা কাজ করেন, যারা এইসব নিয়েও থাকেন, তারা একে অপরের কাছে থাকবেন সবসময়।